অনেক দিন আগের কথা। এক জঙ্গলে এক তান্ত্রিক সাধক শ্রী শিবরাজ দীর্ঘদিন ধরে এক তান্ত্রিক মর্মচর্যা করছিলেন। এক রাতে তিনি তার মন্ত্র জপ করার সময় তার চারপাশে অদ্ভুত এক শক্তি অনুভব করতে শুরু করল। রাতের অন্ধকারে একটি বিশাল নাগিন তার সামনে উপস্থিত হয়। নাগিনী তাকে বলে, তুমি যে শক্তি চাচ্ছ তা তুমি পাবে, তবে তার জন্য তোমাকে আমার শর্ত মানতে হবে। শিবরাজ তার তান্ত্রিক সাধনার জন্য রাজি হয়ে যায়। নাগিনী এক মন্ত্র শেখায়, যা দিয়ে সে তার ইচ্ছা পূরণ করতে পারবে। কিন্তু সে মন্ত্রের বিপদও ছিল। মন্ত্রটি একবার উচ্চারণ করলে শিবরাজকে অবশ্যই সারা জীবন একত্রিত করতে হবে নাগরাজের পুত্রকে। যদি সেই কাজ না করতে পারে তবে তিনি অভিশাপগ্রস্ত হবেন। এই কথা বলে নাগিন ওখান থেকে চলে যায়। শিবরাজ মন্ত্রটি উচ্চারণ করেন, কিন্তু সময় অতিবাহিত হতে থাকে এবং তিনি নাগরাজের পুত্রকে খুঁজে পান না। একদিন তিনি নিজেই জীবন থেকে সব কিছু হারিয়ে ফেলে, কারণ নাগিনীর অভিশাপ তার উপর পড়েছিল। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? তান্ত্রিক শক্তি যে কোনো সময় বিপদে ফেলতে পারে এবং কখনো তার পরিণতি একদম ভালো হতে পারে না। আমরা নতুন, আমাদের ভুল ত্রুটি হতে পারে, তাই সবাই সুন্দর ও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।